আমাদের শরীরে পেটের চারপাশে চর্বি বা মেদ বা ফ্যাট জমে মূলত আমরা সারাদিনে যে খাবার খাই সেই খাবার খেয়ে যে পরিমাণে ক্যালোরি উৎপন্ন হয় আমরা সেই ক্যালোরি কোনোভাবে খরচ করতে পারি না। তো নমস্কার, আবারও চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি এই ভিডিওতে জানাবো কোন কোন আসন প্রাণায়াম করলে আমাদের শরীরের পেটে চর্বি মেদ বা ফ্যাট কিভাবে আপনারা কমাবেন সেই আসন আর প্রাণায়াম করে দেখাচ্ছি। তার আগে কিছু কথা বলে নিই। আমাদের চর্বি কেন জমে সেই কারণগুলো আগে জেনে নেওয়া উচিত। আমাদের শরীরে পেটে চর্বি মেদ বা ফ্যাট জমে মূলত আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই সেই খাবার থেকে যে পরিমাণে ক্যালোরি উৎপন্ন হয় আমরা সেই পরিমাণে ক্যালোরি খরচ করতে পারি না। অর্থাৎ আমরা ক্যালোরিযুক্ত খাবার খাই বটে, কিন্তু সেই সমপরিমাণে ক্যালোরি খরচ করতে পারি না, যার ফলে আমাদের শরীরের পেটে চর্বি মেদ বা ফ্যাট জমতে শুরু করে। তাছাড়াও অতিরিক্ত চিনি খাওয়া, জাঙ্ক ফুড খাওয়া, শারীরিক পরিশ্রমের অভাব, অতিরিক্ত মানসিক চাপ প্রভৃতির কারণে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে, যার ফলস্বরূপ আমাদের শরীরের পেটে চর্বি বা মেদ জমে। আবারও বলি বা আরেকটু বিস্তারিত আলোচনা করি। আপনি বা আপনারা সারাদিনে যে পরিমাণে ক্যালোরিযুক্ত খাবার খান কিন্তু সেই পরিমাণে ক্যালোরি বার্ন বা খরচ করতে পারেন না, তার ফলে দ্রুত আপনাদের শরীরে পেটে চর্বি বা মেদ জমতে শুরু করে। এছাড়াও খাদ্য অভ্যাসের অনিয়ম, যেমন অতিরিক্ত মিষ্টি খাওয়া, প্রক্রিয়াজাত খাবার, পরিশোধিত কার্বোহাইড্রেট যেমন ময়দা, সাদা ভাত যুক্ত খাবার যা রক্তে আমাদের ইনসুলিনের মাত্রা বাড়িয়ে তোলে, যার কারণে আমাদের শরীরে মেদ বা চর্বি জমার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। শারীরিক কোনো পরিশ্রম না করা। আপনি যদি শারীরিক কোনো কায়িক পরিশ্রম না করেন আর সেই সাথে সাথে কোনো যোগাসন বা যোগব্যায়াম না করেন, তাহলে শরীরে ক্যালোরির পরিমাণ বাড়তে থাকবে, সেটা সহজে বার্ন বা পোড়ার হার কমে যায়, যার ফলে পেটে সহজে চর্বি জমতে বা মেদ জমতে শুরু করে। 4 নম্বর কারণ হচ্ছে মানসিক চাপ। আমাদের শরীরে মানসিক চাপ বাড়লে শরীরের মধ্যে কর্টিসল নামক হরমোন নিঃসৃত হয়, আর এই হরমোন পেটের মধ্যে চর্বি জমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আসি 5 নম্বর, অর্থাৎ ঘুমের অভাব। আমাদের যদি পর্যাপ্ত পরিমাণে ঘুম না হয়, অর্থাৎ একজন ব্যক্তির যে পরিমাণে ঘুমের প্রয়োজন সেই পরিমাণে যদি ঘুম না হয় বা তিনি যদি না ঘুমান, তাহলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যার ফলস্বরূপ পেটে মেদ বা চর্বি জমে। এছাড়াও সঠিক মাত্রায় ঘুম না হলে শরীরের মেটাবলিজম কমে যায়, তার ফলে ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোন নষ্ট হয়, যার ফলে পেটে চর্বি বা মেদ জমতে শুরু করে। এরপরে বলি সর্বশেষ কারণ। এই সর্বশেষ কারণ হলো জেনেটিক্স বা বংশগত। বংশে কারুর পেটে চর্বি বা মেদ জমে, তার কারণ হলো সেই পরিবারের বংশগত বা পারিবারিক ইতিহাস আছে, যে সেই পরিবারে মোটা হওয়ার যদি ধাত থাকে, তাহলে সেই পরিবারের কোনো ব্যক্তি বয়স বেড়ে ওঠার সাথে সাথে শরীরের বিপাকের হার কমে যায়, যার ফলে পেটের চর্বি বা মেদ জমতে শুরু করে। এবার জেনে নিই যে এই পেটে মেদ আর পেটের চারপাশের কোর বা পেশিগুলো কিভাবে বা কোন কোন আসন ও প্রাণায়াম করলে এই পেটের চর্বি বা মেদ ঝরাতে বা কমাতে, সেই সাথে সাথে পেটের চারপাশের পেশিগুলোকে শক্তিশালী করা যায়। জেনে নিন বা দেখতে থাকুন আসনগুলো। আমার প্রথম আসন হচ্ছে নৌকা আসন। তো এই নৌকা আসন মেদ কিভাবে কমাতে সাহায্য করে চলুন জেনে নেওয়া যাক। এই নৌকা আসন করলে পেটের ভেতরের অঙ্গগুলি উদ্দীপিত হয়, যা হজম ক্ষমতা ও মেটাবলিজম বাড়িয়ে চর্বি বা মেদ পোড়াতে সাহায্য করে। এছাড়াও পেটের চারপাশের কোর পেশিগুলোকে শক্তিশালী করে, যার ফলে পেটের রেকটাস ও অ্যাবডোমিন পেশিগুলিকে সংকুচিত করে, এর ফলে ঝুলে যাওয়া পেটকে টান টান করে। এই আসন করলে শরীরের কোর পেশি বা মাসেলগুলো শক্তিশালী হয়। তাছাড়াও এই আসন করার সময় আমাদের শরীরের ভারসাম্য পেটের উপর নির্ভর করায় পেটের পেশিগুলো টান টান ও শক্তিশালী হয়, যার ফলে পেটে মেদ কমতে শুরু করে। তো এবার চলুন সে নৌকা আসন কীভাবে করছি
দেখতে থাকুন। তো এই আসন করার আবার সতর্কতাও আছে। কারা এই আসন করতে পারবেন না জেনে নিন। যাদের উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, হার্নিয়া, সম্প্রতি সার্জারি হয়েছে বা অস্ত্রোপচার হয়েছে, এই সমস্ত ব্যক্তিরা বা মানুষেরা নৌকাসন করতে পারবেন না। তাছাড়াও মেরুদণ্ডের সমস্যা, গুরুতর আঘাত, মৃগী মতো রোগ থাকলে নৌকাসন করতে পারবেন না। এছাড়াও যারা গর্ভবতী মহিলা ও ঋতুস্রাব সময়কালে এই আসন করবেন না। তো এবার চলুন এই নৌকাসন কীভাবে করছি দেখতে থাকুন। মেঝেতে আপনার সামনের দিকে পা লম্বা করে ছড়িয়ে বসুন। তারপরে দুটো হাত দুই পাশে রেখে দুটো হাত সামনের দিকে তুলুন, পা দুটোকেও সামনের দিকে তুলুন। পা দুটোকে সামনের দিকে উপরে তুলুন মেঝের থেকে এবং হাত দুটোকে পায়ের কাছে টান টান করে ধরে রাখুন। মেরুদণ্ড যতটা পারবেন সোজা রাখবেন, শক্তি সামনে থাকবে। এই অবস্থায় 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করে থাকতে পারেন। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস এই অবস্থায় 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করে থাকতে হবে। তারপরে আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে পূর্বের অবস্থায় ফেরত আসতে হবে। এবার 2 নম্বর আসন ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন করলে আমাদের পেটে কিভাবে চর্বি কমে সেটা আগে জেনে নিন। এই আসন যখন আমরা করি শুয়ে করার পরে আমরা 2 হাতে প্রেসার দিয়ে বুক, পিঠ, পেট উপরের দিকে টানতে শুরু করি। তখন আমাদের পেটের পেশিতে ভীষণ জোরে টান ধরে বা টান পড়ে, যার কারণে তলপেটে জমে থাকা চর্বি ভাঙতে শুরু করে। নিয়মিত আপনারা যদি এই ভুজঙ্গাসন করেন তাহলে শরীরের মেটাবলিজম বাড়ে বা হজম শক্তি বৃদ্ধি হয়। আর এই মেটাবলিজম শরীরে দ্রুত ক্যালোরি বার্ন করতে বা পোড়াতে সাহায্য করে, যার ফলস্বরূপ পেটের মেদ বা চর্বি কমে যায়। এই আসন করলে পেটের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলি যেমন কিডনি, লিভার, পাকস্থলীর উপর চাপ পড়ে। এতে হজম শক্তি বাড়ে, সেই সাথে সাথে কোষ্ঠকাঠিন্যও দূর হয় ও গ্যাসের সমস্যাও দূর করে। তার ফলে পেট পরিষ্কার হয়, ফলে পেট হালকা লাগে। তাই এই ভুজঙ্গাসন করলে কেবল যে চর্বি কমায় তা নয়, তলপেটের আলগা বা ঝুলে যাওয়া পেশিগুলোকে শক্ত ও টান টান করে। এবার জেনে নেওয়া যাক ভুজঙ্গাসন কোন কোন মানুষেরা করতে পারবে না। যাদের পিঠে ও ঘাড়ে গুরুতর সমস্যা, হার্নিয়া, আলসার, এছাড়াও কবজি বা পাঁজরের ফ্র্যাকচার, গর্ভবতী মহিলা ও ঋতুস্রাব সময়কালে করতে পারবে না। তাছাড়াও সম্প্রতি পেটের সার্জারি হয়েছে সেই সমস্ত ব্যক্তিরা এই ভুজঙ্গাসন করা থেকে নিজেকে বিরত রাখবে। এবার চলুন ভুজঙ্গাসন করে দেখায়। সবার প্রথমে পেছনে পা লম্বা করে উঠে শুয়ে পড়ুন। তারপরে দুটো হাত 2 কাঁধের পাশে নিয়ে আসুন। কাঁধের সমান দুটো হাত, হাতের তালু যেন মাটিতে স্পর্শ করে। এরপরে পেছন দিকে পা দুটোকে লম্বা লম্বা করে টান টান করে রাখুন আর পায়ের দুটো গোড়ালি বা পাতা জোড়া রাখুন। এইভাবে হাত দুটো, এরপর হাত দুটোর উপরে সামান্য ভর দিয়ে কোমর, মাথা, গলা, পিঠ উপরে তুলে মাথাটাকে একদম আকাশের দিকে বা ছাদের দিকে তাকান, কোমরটাকে ব্যান্ড করুন এবং পেটটা যেন মাটির সঙ্গে লেগে থাকে। এই অবস্থায় শ্বাস নিতে নিতে উপরের দিকে উঠতে হবে। তারপরে 15 থেকে 20 সেকেন্ড স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিয়ে হোল্ড করে থাকতে হবে। তারপরে শ্বাস ছাড়তে ছাড়তে পূর্বের অবস্থায় ফেরত আসতে হবে। এর মাঝে একটা কথা বলে রাখা ভালো, প্রত্যেকটা আসন করার পরে আপনারা 5 থেকে 10 সেকেন্ড সব আসনে বিশ্রাম করবেন আর প্রতিটা আসন 2 থেকে 3 সেট বা 3 বার কি 4 বার অভ্যাস করবেন, তাহলে বেশি ফলপ্রদ হবে। চলুন এবার করে দেখায় 3 নম্বর আসন ধনুরাসন। তার আগে জেনে নেওয়া যাক পেটের চর্বি কমাতে ধনুরাসন আমাদের কীভাবে উপকার করে। ধনুরাসন করার সময় পেটের উপরে সরাসরি চাপ পড়ে, যা অ্যাডিপোজ টিস্যু চর্বি কমাতে ও রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে। এই আসন করলে হজম শক্তি বৃদ্ধি হয়, কারণ এই আসন করার সময় হজমতন্ত্র ও অগ্নাশয় উদ্দীপিত হয়ে মেটাবলিজম বাড়ে। তার ফলস্বরূপ পেটের চর্বি দ্রুত পড়ে বা বার্ন হয়। আর এই আসন নিয়মিত অভ্যাস করলে পেটের চারপাশের পেশিগুলোকে টোন করে বা টান টান করে। এবার জেনে নেওয়া যাক কোন ব্যক্তিরা বা কোন মানুষেরা এই ধনুরাসন করতে পারবেন না। গর্ভবতী নারী বা ঋতুস্রাব সময়কালে নারীরা করতে পারবেন না। এছাড়াও
উচ্চ রক্তচাপ, হার্নিয়া, হার্টের সমস্যা, পিঠ ও ঘাড়ের গুরুতর ইনজুরি থাকলে সেই সমস্ত ব্যক্তিরা এই ধনুরাসন করা থেকে বিরত থাকবেন। এবার চলুন ধনুরাসন করে দেখাই। মেঝেতে ঘুট হয়ে শুয়ে পড়তে হবে। হাত দুটোকে পাশে রেখে পা দুটোকে পেছন দিক থেকে ভাঁজ করে হিপ বা নিতম্বের কাছে নিয়ে আসতে হবে। তারপর হাত দুটো পেছনে নিয়ে গিয়ে পায়ের গোড়ালি বা পায়ের পাতা ধরতে হবে। এরপরে শ্বাস নিতে নিতে সামনের দিকে মাথা, গলা ও পিঠ উপরে তুলতে হবে। আর পেছন দিক থেকে হাঁটুকে হাত দুটোর সাহায্যে দুটো হাত দুটো পায়ের গোড়ালি ধরে উপরে টেনে তুলতে হবে। হাত দুটো যেন টান টান অবস্থায় থাকে, দেখতে যেন ধনুকের মতন হয়। এই অবস্থায় স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করে থাকতে হবে। হাত দুটোকে পায়ের সঙ্গে টান টান করে রাখতে হবে। তারপরে শ্বাস ছাড়তে ছাড়তে পূর্বের অবস্থায় ফেরত আসতে হবে। এবার পরবর্তী 4 নম্বর আসন কুম্ভকা আসন। এই কুম্ভকা আসন, যাকে আধুনিক ভাষায় বলা হয় প্লাঙ্ক পোজ। সংস্কৃত কুম্ভক শব্দের অর্থ হলো শ্বাসকে আটকে রাখা, আর আসন মানে বসার ভঙ্গি। তার আগে জেনে নেওয়া যাক পেটের চর্বি কমাতে এই কুম্ভকাসন কী ভূমিকা পালন করে। এই কুম্ভকাসন প্রতিদিন অভ্যাস করলে পেটের পেশি শক্তিশালী হয় এবং মেটাবলিজম বাড়ায়। তার ফলস্বরূপ পেটের চর্বি দ্রুত পড়ে বা বার্ন হয়। এই আসন নিয়মিত অভ্যাস করলে পেটের চারপাশের পেশিগুলোকে টোন করে বা টান টান করে। কুম্ভকাসন চলুন করে দেখাই। সবার প্রথমে মেঝেতে পা দুটোকে সামনের দিকে ছড়িয়ে লম্বা করে বসুন। তারপর হাত দুটোকে কাঁধের ঠিক নিচে মেঝেতে রাখতে হবে। তারপর পা দুটোকে ভাঁজ করে নিয়ে এসে 4 হাত পায়ের উপরে উবু হয়ে বসার মতন বসতে হবে। উবু হয়ে উঠে বসতে হবে। তারপরে ডান পা প্রথমে পেছন দিকে নিয়ে যেতে হবে, পরে বাম পাকেও পেছন দিকে নিয়ে যেতে হবে। পা দুটো পেছনে টান টান করা থাকবে। হাত আর পায়ে গ্যাপ কাঁধের সমানই থাকবে এবং টোয়ের উপরে ভর দিয়ে হাত দুটোকে সামনে টান টান করে রেখে হাতের উপরে ভর দিয়ে 1 মিনিট হোল্ড করে থাকতে হবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট হোল্ড করে থাকতে হবে। তারপরে পূর্বের অবস্থায় ফেরত আসতে হবে। এবার চলুন করে দেখাই কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম পেটের চর্বি, মেদ বা ফ্যাট বার্ন করতে কীভাবে উপকার করে। নিয়মিত শ্বাস প্রশ্বাসের এই ব্যায়াম অভ্যাস করলে পেটের গভীরের পেশিগুলোকে সংকুচিত করে, যার ফলে সরাসরি পেটের চর্বি, মেদ বা ফ্যাট কমাতে বা পোড়াতে সাহায্য করে। এই ব্যায়াম করার সময় জোরে শ্বাস ছাড়ায় পেটে মৃদু চাপ পড়ে, যার ফলে পেটের চারপাশের ফ্যাট বা চর্বি পোড়াতে সাহায্য করে। তাছাড়াও পেটের পেশি টানটান করে, সেই সাথে সাথে পেটের ঝুলে যাওয়া পেশিকে শক্তিশালী বা শক্ত করে এবং আকর্ষণীয় করে তোলে। তো চলুন এবার এই কপালভাতি প্রাণায়াম কীভাবে করছি দেখতে থাকুন। তার আগে বলে নিই, এই কপালভাতি প্রাণায়াম কারা করতে পারবেন না? যাদের উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, স্লিপ ডিস্ক, হার্নিয়া, এই সমস্ত ব্যক্তিরা করতে পারবেন না বা করবেন না। আবার যাদের আলসার আছে তারা এই আসন করবেন না। এছাড়াও গর্ভবতী মায়েরা বা ঋতুস্রাব সময়কালে নারীরা কপালভাতি প্রাণায়াম বা যোগাসন করা থেকে বিরত থাকবেন। তো চলুন এবার এই কপালভাতি প্রাণায়াম কীভাবে করছি দেখতে থাকুন। যে কোনো ম্যাট বা মাদুর নিয়ে আরামদায়কভাবে সুখাসন বা পদ্মাসনে বসুন। তারপরে হাত দুটোকে 2 হাঁটুর উপরে আলগা অবস্থায়, মানে তালুটা উপরে রেখে বসুন। নাক দিয়ে জোরে নিঃশ্বাস নিন। তারপরে পেটের পেশিগুলোকে পেটের ভেতরের দিকে ঢোকান। তারপরে জোরে নিঃশ্বাস ছাড়ুন। এবার পেটের পেশিগুলোকে মেরুদণ্ডের ভেতরের দিকে টানুন আর নাক দিয়ে জোরের সাথে শ্বাস বাইরে বের করে দিন। এইভাবে শ্বাস নিতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। এইভাবে শ্বাস জোরের সাথে ছাড়তে থাকুন। পেটকে আলগা ও শিথিল করে রাখুন। দেখবেন শ্বাস আপনা আপনি আপনার ফুসফুসে প্রবেশ করছে। এইভাবে আপনি 20 থেকে 30 বার অভ্যাস করুন। এই 20 থেকে 30 বার অভ্যাস করাকে এক পর্ব বা এক চক্র বলে। এইভাবে
1 সেকেন্ডে একবার 20 থেকে 30 বার করলে 1 রাউন্ড হয়। তারপরে চোখ বন্ধ করে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিন, শরীরের ভেতরে এর প্রভাব অনুভব করুন। এরকমভাবে 3 থেকে 4 রাউন্ড শেষ করলে, এইভাবে 20 থেকে 30 বার করলেই 1 রাউন্ড সম্পূর্ণ হয়। আপনারা এরকমভাবে 4 থেকে 5 রাউন্ড প্রতিদিন অভ্যাস করুন। আমাদের শরীরে ত্বক নিয়ে সবাই চিন্তিত। কিভাবে ভালো রাখবো, কিভাবে পরিষ্কার করব, কিভাবে মোলায়েম থাকবে আমাদের ত্বক। আপনাদের এই শরীরের ত্বককে মোলায়েম করতে চান বা রাখতে চান, তাহলে পাকা কলা ভালো করে চটকে মিহি করে সারা গায়ে লাগিয়ে রাখুন। তারপর কিছুক্ষণ রেখে স্নান করে ফেলুন। কয়েকদিন করতে থাকুন, দেখবেন আপনাদের ত্বক মোলায়েম হয়ে গেছে আর একটা সুন্দর উজ্জ্বল ভাব চলে এসছে।